সকল বন্ধুকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আজ গণেশ পুজো, তাই গণেশ পুজোতে সবাই আমরা ঠাকুর ঘর ডেকোরেশন করি। তা আমি আজকে তোমাদের একটা ডেকোরেশন করার একটা খুবই সোজা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। চার্ট পেপার দিয়ে আমি এটা করে দেখাচ্ছি। এর জন্য দেখো আমি হলুদ রঙের চার্ট পেপার নিয়েছি, A4 সাইজ আমার কাছে পেপারটা ছিল। সেই পেপারটাকে আমি 4টে ফোল্ড করলাম। এই দেখো, ফোল্ড করার পরে আমি পেন দিয়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। যাতে পেন দিয়ে করলে তোমরা দেখতে হবে ক্যামেরাতে ভালো স্পষ্ট বোঝা যাবে, তার জন্য পেন দিয়ে আমি ড্রয়িংটা করছি। এবার আমি কাঁচি দিয়ে কাটবো এটাকে। এরকম করে যদি চেনের মতো করে ঠাকুরঘর সাজানো যায় খুব ভালো লাগে দেখতে। আর আমরা ফুল দিয়ে তো সাজাই, কিন্তু ফুলের সাথে যদি এরকমও দেওয়া হয় তাহলে এটা নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত থাকে, সাজানোটা অনেক দিন থাকবে। এই দেখো আমার কাটা হয়ে গেল। এবার আমি শ্যুটটা করছি। এই দেখো, কাটার পরে আমি গণেশ ঠাকুরের চোখগুলো আমি করে দেবো। দেখো এখানে যেহেতু আমার A4 সাইজের পেপারটা ছিল, তাই আমার 4টে গণেশ হয়েছে। আমার এখানে একসাথেই 4টে গণেশ হয়েছে আমার। এই দেখো পেপার চেনের মতো, এই দেখো দেখেছো 4টে হয়েছে। এবার আমি প্রত্যেকটাতে আমি চোখগুলো ড্র করে দেবো। পেন দিয়েই করে দিচ্ছি। চোখ, কান, এগুলো সব মুকুট, এগুলো সব হাইলাইট করে দিচ্ছি একটু করে, দেখতে ভালো লাগবে তার জন্য পেন দিয়েই করে দিচ্ছি। দেখো তোমরা এগুলো কালার পেন দিয়েও করতে পারো। এরকম করে সবকটাই আমি করে নিচ্ছি। এবার যার ঠাকুর ঘর যত বড় হবে সে চেনটা একটু জোড়া দিয়ে দিয়ে বাড়িয়ে নিতে পারো। আমার ছোট, তাই আমি খুব বিশাল বড় করিনি, আমি ছোট ছোট দুটো চেন করেছি। এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা যারা এখনও ঠাকুরঘর সাজাওনি তারা এরকম করে সাজিয়ে নিতে পারো, ফুল দিয়ে বা এরকম করে সাজিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।